বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো অ্যাগ্লোনিমা গাছের গ্রীষ্মকালীন পরিচর্যা। একটি রঙিন অসাধারণ ইনডোর প্ল্যান্ট হলো অ্যাগ্লোনিমা। বিভিন্ন ভ্যারাইটির এবং বিভিন্ন কালারের হয় এই অ্যাগ্লোনিমা প্ল্যান্ট। আমরা প্রায় প্রত্যেক বাগানিরাই নার্সারি থেকে এই অ্যাগ্লোনিমা প্ল্যান্ট কিনে এনে বাগানে প্রতিস্থাপন করি, কিন্তু কিছুদিন পর থেকে এই গাছের নানা ধরনের সমস্যা শুরু হয়। বিশেষ করে শীতকালে এবং বর্ষাকালে বিভিন্ন ধরনের ফাঙ্গাস প্রবলেমের কারণে এই গাছগুলোকে আমরা বাঁচাতে পারি না। কিন্তু গ্রীষ্মকাল হলো অ্যাগ্লোনিমার বৃদ্ধির সময়, তাই এই গ্রীষ্মকালে কোন কোন পরিচর্যা করতে হবে, কোন কোন পরিচর্যা করলে অ্যাগ্লোনিমা গাছ খুব ভালোভাবে বৃদ্ধি পাবে, গাছে এই সময় আমরা কোন খাবার প্রয়োগ করব, কোন কোন টিপস ফলো করব, সব কিছু বলবো আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটা কিন্তু প্লিজ কেউ স্কিপ করে দেখো না, স্কিপ করে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে অ্যাগ্লোনিমা গাছে এই এপ্রিল মাসে অর্থাৎ গ্রীষ্মকালে কোন খাবার প্রয়োগ করতে হবে। তাছাড়া এই অ্যাগ্লোনিমা প্ল্যান্টের প্রতিস্থাপন দেখাবো, কিভাবে অ্যাগ্লোনিমা প্ল্যান্টের মাটি তৈরি করতে হয়। তাছাড়া কয়েকটা টিপসের কথা বলবো, যে টিপসগুলো ফলো করলে অ্যাগ্লোনিমা খুব ভালোভাবে বৃদ্ধি পাবে, বর্ষাকালেও অ্যাগ্লোনিমা সুস্থ থাকবে। তবে ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবার কাছে একটাই অনুরোধ, যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই বলবো টিপস নাম্বার 1, আমরা আমাদের এই অ্যাগ্লোনিমা গাছকে কোথায় রাখবো। যেহেতু এটা একটা ইনডোর প্ল্যান্ট, তাই অবশ্যই আমরা এই গাছকে ইনডোরে রাখবো। কিন্তু যদি আমরা এমন একটা জায়গায় এই গাছকে রাখতে পারি যেখানে সকালবেলার 1 ঘন্টা অথবা 2 ঘন্টা রোদ্দুর থাকে, তো সেই রকম জায়গায় এই গাছের কিন্তু খুব ভালো বৃদ্ধি হয়। টিপস নাম্বার 2, অ্যাগ্লোনিমা গাছের খুব ভালো বৃদ্ধির জন্য অ্যাগ্লোনিমা গাছের প্রতিস্থাপন দেখাবো আজকে। তবে অ্যাগ্লোনিমার প্রতিস্থাপন দেখাতে পারবো না, তো আমার কাছে আছে একটা ফিলোডেনড্রন প্ল্যান্ট। তো এই ফিলোডেনড্রন প্ল্যান্টকেও আমি কিন্তু এই অ্যাগ্লোনিমার মতো করেই প্রতিস্থাপন করব। তাই তোমাদের সাথে আমি শেয়ার করব যে এই গাছকে আমি কিভাবে প্রতিস্থাপন করব, কিভাবে মাটি তৈরি করব। তো আমি যেভাবে তোমাদেরকে মাটি তৈরি করা দেখাবো, এইভাবে তোমরা কিন্তু অ্যাগ্লোনিমাকেও প্রতিস্থাপন করতে পারো। তো প্রথমে দেখো, এখানে একটা গাছ আমি এনেছি। তো শীতকালে আমি এই গাছটাকে নার্সারি থেকে এনেছিলাম। যেহেতু এই সমস্ত গাছের খুব ভালো বৃদ্ধি হয় গ্রীষ্মকালে, তাই শীতকালে আমি এই গাছের প্রতিস্থাপন করিনি, তো রেখে দিয়েছিলাম। তো আজ আমি এই গাছের প্রতিস্থাপন করে তোমাদের দেখাবো। তো যে টবে গাছটা ছিল সেই টবের মধ্যেই আমি এতদিন যত্ন করেছি। তো এবার এই টব থেকে আমি গাছটাকে খুব সাবধানে বের করলাম। তো এই গাছের মধ্যে দেখো একটা নেটপট ছিল। তো আমি নেটপট সহ গাছটাকে যেহেতু প্রতিস্থাপন করব না, তাই নেটপটটাকে খুব সাবধানে কিন্তু এই গাছের শিকড় থেকে ছাড়িয়ে নিলাম। তোমরা চাইলে কিন্তু নেটপটটাকে কেটেও ছাড়িয়ে নিতে পারো। তো দেখো, এবার আমি মিডিয়াটা দেখাবো তোমাদেরকে। অ্যাগ্লোনিমা অথবা ফিলোডেনড্রন অথবা স্নেক প্ল্যান্ট, যে কোনো প্ল্যান্টের মাটি তৈরি করার জন্য কোন ধরনের মিডিয়া তোমরা ব্যবহার করতে পারবে। তো এই মিডিয়াতে তোমরা কিন্তু মানি প্ল্যান্টও প্রতিস্থাপন করতে পারবে। যে কোনো ইনডোর প্ল্যান্টের জন্য একটা ঝুরঝুরে মিডিয়া তৈরি করতে হয়, যে মিডিয়াতে জল দেওয়ার সঙ্গে সঙ্গেই জলটা বাইরে ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যায়। তো এখানে যে কটা উপাদান আমি নিয়েছি সেই কটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, দেখে নাও তোমরা। তাও আমি একবার বলে দিচ্ছি। দেখো, 30% মাটি, 30% কোকোপিট এবং নিয়েছি 20% কম্পোস্ট আর 20% পারলাইট। বন্ধুরা, যদি পারলাইট তোমাদের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা 20% লাল মোটা দানার বালিও নিতে পারো। এই প্রত্যেকটা উপাদান খুব ভালোভাবে মিশিয়ে আমি গাছ প্রতিস্থাপন করব। এখানে আমি 30% কোকোপিট কেন নিয়েছি বন্ধুরা, প্রথমেই বলেছি এই গাছটা ইনডোর প্ল্যান্ট, অতিরিক্ত জল একেবারেই এই গাছে দেওয়া যায় না। যদি সপ্তাহে তোমরা একদিন জল প্রয়োগ করো তাহলে যেন সেই মাটিটা ময়েশ্চার থাকে, যে কারণে আমি কোকোপিট নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 মুঠো পরিমাণ ইউজ করা চা পাতা। এই ইউজ করা চা পাতা কেন দিলাম, যেহেতু আমাদের গাছ লিফি প্ল্যান্ট, তাই নাইট্রোজেনের প্রয়োজন। নাইট্রোজেন সমৃদ্ধ খাবারের মধ্যে কিন্তু এই চা পাতা পড়ে, তাই চা পাতা তোমরা এখানে ফ্রেশ দিতে পারো। আমি যেহেতু প্রতিস্থাপন করছি তাই ফ্রেশ চা পাতা দিলাম না, ইউজ করা দিলাম। তোমরা চাইলে এখানে 1 চামচ পরিমাণ ফ্রেশ চা পাতা দিতে পারো। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণ নিমখোল, আর সাথে দেবো ফাঙ্গিসাইড। যেহেতু এই সমস্ত ইনডোর প্ল্যান্টে আমি কোনো রাসায়নিক খাবার প্রয়োগ করি না, সেই কারণে আমি কিন্তু এখানে দিয়ে দিলাম ট্রাইকোডার্মা ভিরিডি ফাঙ্গিসাইড। তোমরা কিন্তু এখানে হলুদ গুঁড়ো অথবা যে কোনো রাসায়নিক ফাঙ্গিসাইডও মিশিয়ে নিতে পারো। তো এই প্রত্যেকটা উপাদান খুব ভালোভাবে মিশিয়ে আমি গাছের প্রতিস্থাপন করব। তো আমি ফিলোডেনড্রন প্রতিস্থাপন করছি বলে এই নয় যে তোমাদেরকেও ফিলোডেনড্রন প্রতিস্থাপন করতে হবে, তোমরা কিন্তু অ্যাগ্লোনিমা গাছকেই প্রতিস্থাপন করবে। দেখো, এখানে আমি একটা টব নিয়েছি, ছোট প্লাস্টিকের টবই নিয়েছি। অতিরিক্ত বড় টবে আমি ইনডোর প্ল্যান্ট প্রতিস্থাপন করব না। অতিরিক্ত বড় টবে দিলে কিন্তু গাছ জল জমার কারণে মারা যেতে পারে। তো নিচের দিকে যে ড্রেনেজ হোলগুলো ছিল সেই ড্রেনেজ হোলের মুখে আমি দেখো দিয়ে দিয়েছি খোলামকুচি, টব ভাঙা খোলামকুচি আমি এখানে দিয়েছি। তোমরা এখানে চাইলে কিন্তু ছোটো ছোটো যে নুড়ি পাথর হয় সেগুলোও দিতে পারো। তো টোটাল মিডিয়াটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিছুটা পরিমাণ আমি কিন্তু এখানে টবের মধ্যে ভর্তি করে দেবো। তো অর্ধেকটা দেবো, অর্ধেকটা দেওয়ার পর আমি গাছটাকে এখানে ঠিক মিডিল বরাবর প্রতিস্থাপন করব। দেখো, আমি হাত দিয়ে কিন্তু একটু চেপে চেপে দিলাম। এবার যে গাছটাকে আমি তুলে রেখেছি এই গাছটাকে আমি প্রতিস্থাপন করছি। যেহেতু আমার
আমার গাছে নেট পট ছিল, তাই আমি রুট বলটাকে একটু ভাঙতে হয়েছে আমার। তোমরা কিন্তু রুট বল ভাঙতে যেও না, রুট বল ভাঙলে অনেক সময় গাছ ঝিমিয়ে যায়। তো আমি রুট বলটা ভেঙে খুব ভালোভাবে কিন্তু গাছটাকে প্রতিস্থাপন করলাম। সাইডের মাটি দিয়ে দিয়েছি এবং সাইডটা খুব ভালোভাবে চেপে দিলাম যেন কোনো রকমভাবে আলগা না থেকে যায়। যেহেতু আমার প্রতিস্থাপন করা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল। গাছ প্রতিস্থাপন করার সময় সবসময় কিন্তু ভরপুর মাত্রায় জল প্রয়োগ করতে হবে। বন্ধুরা, এবার আমরা এই গাছটাকে ছায়া জায়গায় রেখে দেবো। আবার যখন এই টবের মিডিয়া শুকনো হবে তখনই কিন্তু আমরা আবার গাছে জল প্রয়োগ করব। ইনডোর প্ল্যান্টে অতিরিক্ত জল একেবারেই দেবে না বন্ধুরা। অতিরিক্ত জল প্রয়োগ করলে গাছের শিকড় পচে যাবে এবং গাছটা মারা যাবে। তাই সপ্তাহে তোমরা কিন্তু 2 দিন জল প্রয়োগ করবে গ্রীষ্মকালে। শীতকালে 1 দিন জল প্রয়োগ করলেও কোনো অসুবিধা নেই, বর্ষাকালেও 1 দিন জল প্রয়োগ করতে পারো। তবে গ্রীষ্মকালে সপ্তাহে 2 দিন, 3 থেকে 4 দিন অন্তর অন্তর জল প্রয়োগ করবে। টিপস নাম্বার 3, যদি অ্যাগ্লোনিমা গাছে ফুল থাকে তাহলে এই ফুলগুলোকে তোমরা হাতের সাহায্যে অথবা কাঁচির সাহায্যে কেটে ফেলবে। অ্যাগ্লোনিমা গাছে ফুল থাকলে গাছের বৃদ্ধি ব্যাহত হয়। তাছাড়া বসন্তকালে এই অ্যাগ্লোনিমা গাছের পাতা কিন্তু খুব বেশি হলুদ হয়ে যায় এবং গাছের ডালে কোনো পাতাই অনেক সময় থাকে না। গাছ তার রেচন প্রক্রিয়ার কারণে কিন্তু গাছের বেশিরভাগ হলুদ পাতা ঝরিয়ে দেয়। তো আবার কিন্তু গাছটা ধীরে ধীরে নতুন পাতা আসবে এবং খুব ভালো গ্রোথ হবে। টিপস নাম্বার 4, বন্ধুরা, অ্যাগ্লোনিমার মাটি অল টাইম হালকা ময়েশ্চার থাকবে, কিন্তু যখন আমরা গাছে খাবার প্রয়োগ করব সেই সময় যেন টবের মাটিটা খুব বেশি কাদা কাদা না থাকে, একটু যেন শুকনো থাকে। টবের মাটি সবসময় ঝুরঝুরে রাখতে হবে এবং হালকা ময়েশ্চার রাখতে হবে। আমি যে মিডিয়াটা বললাম, এই ধরনের মিডিয়া করলে কিন্তু সবসময় মাটি ময়েশ্চার থাকবে এবং হালকা ঝুরঝুরেও থাকবে। টিপস নাম্বার 5, অ্যাগ্লোনিমার পাতাকে সবসময় সবুজ এবং চকচকে পরিষ্কার রাখার জন্য আমরা গাছে কি স্প্রে করব। দেখো, এখানে নিয়েছি আমি 1 লিটার জল এবং 1 লিটার জলের মধ্যে দিয়ে দেবো 5 ml ভিনিগার। তো এই ভিনেগার মিশ্রিত জল আমরা যদি গাছে স্প্রে করতে পারি খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। গাছের পাতা কিন্তু সব সময় চকচক করে। যেহেতু এখন গ্রীষ্মকাল, গাছের পাতাকে আমাদের পরিষ্কার রাখতে হবে। তাছাড়া অ্যাগ্লোনিমা গাছে প্রচুর পরিমাণে মিলিবাগের আক্রমণ হয় পাতার খাঁজে খাঁজে। তাই ভিনেগার মিশ্রিত জল মাসে 2 বার 15 দিন অন্তর অন্তর যদি সকালবেলা ঠান্ডা জলের সাথে মিশিয়ে স্প্রে করা যায়, গাছের পাতা তো পরিষ্কার থাকবেই, তার সাথে সাথে পোকামাকড়ের আক্রমণও কিন্তু অনেক কম হবে। আর পোকামাকড়ের আক্রমণ কম হলে গাছের খুব ভালো বৃদ্ধি হবে। ভিনেগার মিশ্রিত জল যে কোনো ইনডোর প্ল্যান্টেই কিন্তু স্প্রে করা যাবে। বন্ধুরা, এবার বলবো ভিডিওর লাস্ট টিপস, অর্থাৎ গাছে কি ফার্টিলাইজার আমরা এই সময় প্রয়োগ করব। 2টো ফার্টিলাইজার আজকে আমি আমার গাছে প্রয়োগ করব। এই সময় গাছের খুব ভালো বৃদ্ধির জন্য অতিরিক্ত খাবার একেবারেই প্রয়োগ করার প্রয়োজন নেই। এই সময় আমরা গাছে যে ফার্টিলাইজার 2টো প্রয়োগ করব, তার প্রথমে দেখো আমি মাটিটা ভালোভাবে খুশে নিলাম। এরপর দেব কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট, পাতা পচা সার, ভার্মি কম্পোস্ট, গোবর সার, যে কোনো কম্পোস্ট টবের সাইজ অনুযায়ী 1 থেকে 2 মুঠো পরিমাণ চারিদিকে ছড়িয়ে দিতে হবে। কম্পোস্ট এমন একটা খাবার যে খাবারের মধ্যে আছে প্রচুর মাত্রায় নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। আর আমরা সবাই জানি গাছের ভালো বৃদ্ধির জন্য এনপিকের থেকে ভালো খাবার আর কিছুই হয় না। কম্পোস্ট প্রয়োগ করার পর আমি এখানে একটা লিকুইড খাবার প্রয়োগ করব। যে লিকুইড খাবারটা তৈরি করার জন্য লাগবে আমাদের 1 লিটার জল। 1 লিটার জলের মধ্যে আমি এখানে দিয়ে দেবো একটা 2 টাকার কফি পাউডারের পাতা। বন্ধুরা, যদি তোমাদের হাতের কাছে কফি পাউডারের পাতা না থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু 1 লিটার জলের মধ্যে 1 দিন আগে থেকেই 1 চামচ ফ্রেশ চা পাতা ভিজিয়ে রেখে দেবে। সেই চা পাতা ভেজানো জলটাও কিন্তু গাছে প্রয়োগ করতে পারবে। তো দেখো, এখানে আমি 2 টাকার সম্পূর্ণ কফি পাউডারের পাতাটা 1 লিটার জলের মধ্যে মিশিয়ে নিলাম। তো 2 টাকার কফি পাউডারের পাতা যদি তোমাদের কাছে কন্টেনার থাকে, সেক্ষেত্রে 1/2 চামচ পরিমাণ কফি পাউডার কিন্তু এই 1 লিটার জলের সাথে মিশিয়ে নেবে। তো দেখো, আমি খুব ভালোভাবে কিন্তু লিকুইডটা তৈরি করে নিয়েছি। এই লিকুইড তরলটা আমি আমার বাগানের প্রত্যেকটা অ্যাগ্লোনিমা গাছে প্রয়োগ করব। তো দেখো, এখানে আমি দিয়ে দিলাম 200 থেকে 250 ml লিকুইড কফি পাউডারের তরল। তো এখানে 2টো গাছেই আমি কিন্তু প্রয়োগ করছি। বাগানের যে কোনো অ্যাগ্লোনিমা গাছে কিন্তু এটা প্রয়োগ করা যাবে। শুধুমাত্র অ্যাগ্লোনিমা নয়, এটা স্নেক প্ল্যান্ট, মানিক প্ল্যান্ট, রাবার প্ল্যান্ট, যে কোনো গাছে কিন্তু প্রয়োগ করা যাবে এই কফি পাউডার মিশ্রিত জল। যদি তোমরা ফ্রেশ চা পাতা ভেজানো জল প্রয়োগ করতে পারো, সেক্ষেত্রেও খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এই সমস্ত খাবার প্রয়োগ করার পাশাপাশি তোমরা যদি রাসায়নিক খাবার প্রয়োগ করতে চাও, সেক্ষেত্রে 1 লিটার জলে তোমরা 2 গ্রাম যে কোনো ব্যালেন্স এনপিকে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করবে প্রতি মাসে 2 বার, অর্থাৎ 15 দিন অন্তর অন্তর। খুব ভালো কাজ হবে, গাছের খুব ভালো গ্রোথও হবে এবং গাছের পাতা সবসময় সবুজ থাকবে। এই সমস্ত খাবার প্রয়োগ করার পাশাপাশি বন্ধুরা, গাছে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে কিন্তু ভুলে যেও না। প্রতি মাসে 2 বার যে কোনো ফাঙ্গিসাইড অ্যাগ্লোনিমা গাছে ভালোভাবে স্প্রে করবে এবং কিছুটা পরিমাণ গাছের মাটিতেও প্রয়োগ করবে। টবের মিডিয়াতে প্রয়োগ করলে গাছে ফাঙ্গাস প্রবলেম অনেকটাই কম হয়।
তো বন্ধুরা, এই ছিল আমার এপ্রিল মাসের অ্যাগ্লোনিমা গাছের পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। বন্ধুরা, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।